হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়কও বলতে পারি। দুঃখ তো রয়েছেই, কিন্তু আনন্দদায়ক একটা অনুষ্ঠান সম্পর্কে আমি আলোচনা করব। সেটা হচ্ছে 21শে জুলাই শহীদ দিবস। যে শহীদ দিবসকে পালন করছে কংগ্রেসও এবং তৃণমূল সরকারও করেছিল। আজ তৃণমূল সরকার নেই, আজ বিজেপি সরকার চলে এসছে। কিন্তু এই অনুষ্ঠানটা অনেকেই এই দিনটাকে অনুষ্ঠান এবং দিনটাকে অনেকেই পালন করছে। তার কারণ বিশেষ করে রাজনীতির লোকেরা এবং বিরোধী দলের লোকেরা। তার কারণটা হলো এই মৃত্যুটা মানুষের কাছে খুব মর্মান্তিক এবং তাদের স্মরণে একটা অনুষ্ঠান রাখা হয় যাতে তাদেরকে শ্রদ্ধা জানানো যায়, সুযোগ হয়। এবং তারা যদিও আমাদের মনের মধ্যে সবসময় তাদের জায়গা বিদ্যমান, কারণ দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদেরকে কখনো ভোলার কথা না। আজ আমরা যে জায়গায় রয়েছি, বেঁচে রয়েছি, সেক্ষেত্রে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ শুধু না, তাদের প্রতি শ্রদ্ধা রাখাটা আমাদের খুব জরুরি। এবং আজকে যে টপিকটা সেটা হচ্ছে, কালকে 21শে জুলাই শহীদ দিবস পালন হয়েছে, সারাদিন দেখেছি এবং শুনেছি। সেটা হলো 21শে জুলাইটা কিন্তু শহীদ দিবস হিসেবে যে মানা হচ্ছে, শুধুমাত্র দুটো দলের মধ্যে এখন সীমাবদ্ধ না। এখন 4খানা দল এইটাকে মানাচ্ছে, মানে পালন করছে, এই দিবসটা পালন করছে। সেটা হলো, এক মেন হলো কংগ্রেস, আরেকটা হলো এনসিপিআই, যাদেরকে গদ্দার দল বলা হচ্ছে। এনসিপিআইতে যোগ দিয়েছে যারা তৃণমূল ছেড়ে, 20জন সাংসদ, তারা অনুষ্ঠান করেছে। তারপরে আরেকজন হচ্ছে মিথ্যুক এবং বহিষ্কৃত একজন বালিশচাটা বলা হয় যাকে, ঋতব্রত, তৃণমূল। লাস্ট আমি বলছি কালীঘাট মমতা ব্যানার্জির তৃণমূল। কালীঘাট মমতা ব্যানার্জির তৃণমূল আজ বিরোধী দলেতেই পরিণত হয়েছে। আজ তৃণমূলের কোনো জায়গা নেই। সাধারণভাবেই দিদির জীবন এখন। এখন দিদি আর সরকারে নেই, এখন সরকারে পরিণত হয়েছে বিজেপি সরকার, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার। বা মুখ্যমন্ত্রী হিসেবে, মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেটা হলো শুভেন্দু অধিকারী। ঠিক আছে, আজকের টপিক আমার 21শে জুলাই। 21শে জুলাই যে 4খানা দল অনুষ্ঠান করলো, এবং সেখানে একটা তো প্রশ্ন রয়েছে, এনসিপিআই কেন করলো? এনসিপিআইয়ের কাকুলি ঘোষ দস্তিদার একটা কমেন্ট করেছে, শহীদ যারা হয়েছে তাদের প্রতি যে কোনো মানুষই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। এটা সত্যি কথাই, যে কোনো মানুষই করতে পারে, সেটার জন্য কোনো। কিন্তু আপনারা যখন রাজনৈতিক দল করছেন এবং তৃণমূলের সঙ্গে যুক্ত না, কংগ্রেসের সঙ্গে যুক্ত না, এমন ইভেন আপনারা আম, মানে ঋতব্রত তৃণমূলেও যুক্ত না, আপনারা সম্পূর্ণভাবে এনডিএকে সাপোর্ট দিয়েছেন। এবং চোখে যেটা দেখেছি সেটার উপরে বলছি, যথেষ্টভাবে, মানে আপনাদের বড় জায়গা তৈরি করে দেওয়ার জন্য, যেমনভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে একটা জায়গা তৈরি করে দিয়েছে, আপনারা তার জন্য খুব প্রাউড ফিল করছেন। হতে পারে, ওটা কোনো ব্যাপারই না। এখন কথাটা হলো, আজকে আপনারা করেছেন, এবারে বলছি কংগ্রেস যে ইয়েতে করেছে, 21শে জুলাই মানে শহীদ দিবস পালন করেছে, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছে। মানে তাতেই বোঝা গেল যে কংগ্রেসের সাপোর্টার প্রচুর রয়েছে, বা এখন হয়তো নতুন করে অনেকেই সাপোর্টার হিসেবে যোগ দিচ্ছে, কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে। আরেকটা হচ্ছে, সেটা হলো ঋতব্রত বা বালিশচাটা তৃণমূল, যাকে নাকি স্পিকার, মানে নিয়ম অনুসারে, হ্যাঁ, তাকে বিরোধী দলের নেতা হিসেবে
মানিয়েছে, যেটা ন্যায্য না, অথচ সে বহিষ্কৃত একজন সদস্য হিসেবে, প্রার্থী হিসেবে ছিল, কিন্তু বেআইনিভাবে আমাদের ভাষাতে, সাধারণ মানুষের ভাষাতে এটা মানে ওকে যেটা করেছে সেটা ঠিক না। যাই হোক, তা এই যে ঋতব্রত, যে ঋতব্রতরা দাবি করছে এটা আসল তৃণমূল, ভালো কথা, আসল তৃণমূল, এবং ওর সঙ্গে তো সম্পূর্ণভাবে বিজেপির উঠবোস চলছে, হচ্ছে, করছে। এখন ওরা মানে সেই জন্য ওরা এখন শহীদ দিবস 21শে জুলাই শহীদ দিবস পালন করবে। এদিকে দিদি শুরু করেছে শহীদ দিবস পালনের জন্য, কিন্তু দিদিকে পারমিশন দেয়নি সরকার। এতে কি প্রমাণ হচ্ছে? সমাজ বা জনগণের কাছে কি প্রমাণ হচ্ছে? মানুষ কেন এতটা মানে তীক্ষ্ণ, সরি, মানুষ এতটা কেন মানে বিক্ষুব্ধ হয়ে রয়েছে সরকারের উপরে? আজ সরকার যেগুলো করছে সেটা কি ন্যায্য? বিরোধী দল হিসেবে তো কালীঘাট তৃণমূল তো করতেই পারে, সেই অধিকারটা সম্পূর্ণভাবে রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ অধিকার রয়েছে। এমনকি যে কোনো মানুষ আমরা এই 21শে জুলাইটাকে আমরা পালন করতে পারি রাজনীতি ছাড়াও। তাদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এটা কোনো অন্যায় না, এটা কোনো অন্যায় না। হ্যাঁ, যাই হোক, এখন দিদিকে যখন দেয়নি, অনুমতি দেয়নি সরকার, তখন দিদি আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালত পারমিশনে দিদি এই 21শে জুলাই মানে শহীদ দিবস পালন করার জন্য একটা পরিবেশ তৈরি করেছেন, এবং ওনারা মঞ্চ ফঞ্চ তৈরি করেছেন, সব কিছু করেছেন। হঠাৎ দেখছে যে দোলা সেন দিদিকে খবর দিয়ে জানিয়েছে এখানে সব গুন্ডারা এসে সব তার ফার কেটে দিয়েছে, ইলেকট্রিক তার কেটে দিচ্ছে, তারপরে আপনার দিদির লেখা অনেক কিছু ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে দিদি ছুটে চলে আসলো, তখন সেরকম কেউ ছিল না। তখন দিদি ছুটে আসার সাথে সাথেই ওরা শুধু টহল দিচ্ছিল চারপাশ দিয়ে, কিন্তু আর কিছু করার সুযোগ পায়নি। দিদি যখন দেখলো যে এখানে না থাকলে এরা সম্পূর্ণ নষ্ট করে দেবে, সেই জন্য দিদিরা প্রত্যেকে, হ্যাঁ, আপনার কোনো কুণাল ঘোষ থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন, দিদি, ওরা সবাই দোলা সেন সবাই ওখানে রাত পুরো বলতে গেলে পাহারা দিয়েছে ওই মঞ্চকে। তারপরে দিদি বাড়িতে যাওয়ার পরে, তারপরে দিদি যখন এসছে কি বলবো সেটা, মানে মানে পরিবেশে যেন ওই স্টেজের চারপাশ যেন ভেঙে পড়ছে দিদিকে আর অভিষেককে উচ্ছ্বাসিত হয়ে যে সম্মান দিচ্ছে, সেটা একটা ইতিহাস বলতে পারেন। তার কারণ এখানে অনেকগুলো উত্তর পাওয়া যাচ্ছে প্রশ্নের। এই যে দিদি আসার সাথে সাথে দিদির উপরে দিদি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বা ওর নাম যেন কি, অভিষেক জিন্দাবাদ, বা অভিষেককে সম্মান জানাতে তারা উৎফুল্ল হয়ে উঠেছে, সেটা সম্পূর্ণভাবে সমাজের দৃষ্টিতে বা অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক দলকে প্রমাণ করে দিচ্ছে যে সত্যি বাংলার জন্য তারা করেছে। আজ বাংলার বাঙালিরা যেভাবে উৎফুল্ল হয়ে উঠেছে এবং যে পরিমাণে লোক তো হয়েছে সেখানে, এক কথাতে ওখানে একখানা রাস্তা ওপেন ছিল যানবাহনের জন্য, সেক্ষেত্রে দিদিকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে দুটো রাস্তাই। এত লোক যে ভয়াবহ পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে দিদি সেটাকে খুব ভালো করে হ্যান্ডেল করেছে। প্রত্যেকটা ভাষণের মধ্যে দিয়ে বারবার শুধু জনগণকে সজাগ করে দিচ্ছে, আপনারা এগোবেন না, নড়বেন না, চড়বেন না, যেখানে রয়েছেন সেখানেই থাকুন, এর থেকে বেশি এগোনোর চেষ্টা করবেন না, এতে স্ট্যাম্পেড হয়ে যাবে। এতটা খারাপ পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কি না, লোকারণ্য। আরেকটা মজার ব্যাপার হলো, এই যে কারা করেছে, রাত্রিবেলায় তার কাটার থেকে শুরু করে পোস্টার ছেঁড়ার থেকে শুরু করে কারা করেছে, কে করবে?
এখন দলের লোকেরা যারা গদ্দার হয়ে গেছে তারা আছে, আর আছে বিজেপি। গদ্দার বলতে এখন ঋতব্রতর দল, আর গদ্দার আছে মানে আপনার তারা তো চলে গেছে দিল্লিতে, দিল্লিতে ওরা দিন এই দিনটা পালন করছে। তারা তারা কোথায়? তারা তো নেই, থাকার মধ্যে শুধুমাত্র ও রয়েছে। হ্যাঁ, ঋতব্রত। আমার মনে হয় না যে ঋতব্রতর দল যে এভাবে এরকম গণ্ডগোল করবে। এগুলো সম্পূর্ণভাবে সহায়তা, সরকারের সহায়তা ছাড়া বা মানে এক কথায় বিজেপির দ্বারাই এটা হয়েছে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় জিনিস যে বিজেপিও বুঝতে পারছে যে আজ দিদি যে হেরে গেছে, গণনা ক্ষেত্রে দিদিকে যে হারানো হয়েছে, সমাজ যে কতটা ভালোভাবে জেনে গেছে সেইটা ওরাও বুঝতে পারছে। এই হিংসের বহিঃপ্রকাশ আপনারা তার দলটাকে নির্মূল করবেন, পারবেন না, পারবেন না। দল নির্মূল করা এত সহজ না। দিদির দলকে নির্মূল করা আবার জিয়ে উঠবে, জীবিত হয়ে উঠবে শুধুমাত্র সমর্থক কর্মীদের দ্বারা। হ্যাঁ, আর এই যে দিদির দলের লোকেরা পাশে থেকে দিদিকে যেভাবে সহযোগিতা করেছে, দিদি প্রত্যেক মুহূর্তে তার জন্য কৃতজ্ঞ। কিন্তু দিদি কখনো বলেনি যে আমার ক্রেডিট আমি, হ্যাঁ আমি করেছি, যেগুলো দেশে যে যে কাজগুলো করেছে সেটা তো বলতেই পারে, কেননা প্রচুর কাজ বিজেপি আছে বলছে আমরা করেছি। আসল ভিতটা শুরু করেছে দিদি, আর এরা এসে বলছে আমি করেছি। এরকম অনেক কাজ আছে, যাই হোক ছেড়ে দিলাম। এবং এতেই প্রমাণ পাওয়া গেল যে প্রতিহিংসার যে রূপ সেটার বাহ্যিক প্রকাশ আজ জনগণ দেখিয়ে দিল। হ্যাঁ, আর ঋতব্রতর ব্যাপারটা দেখুন, ঋতব্রত খুব বড় বড় কথা বলছে, খুব বড় বড় কথা বলছে। আজ এই ঋতব্রতর কথাতে কিন্তু কেউ নেই, চেয়ার পুরো খালি হয়ে গেছে, চেয়ার পুরো খালি। কিছু লোক ভুলবশত এসেছে, বুঝতে পারছে না তো ব্যাপারটা, এত কনফিউজ হয়ে যাচ্ছে এই অনুষ্ঠানে। যখনই দেখছে যে ঋতব্রতর দলের লোক, সঙ্গে সঙ্গে সেখান থেকে একের পর এক লোক ওখান থেকে বেরিয়ে গিয়ে দিদির দলেতে জয়েন করেছে অনুষ্ঠান দেখার জন্য। শুধু তা না, যারা মানে আপনার শহীদ হয়েছে, শহীদদের পরিবারের লোকেরাও সেখানে ঢুকেই আবার ব্যাক করেছে, দিদির ঘরেতে ঢুকেছে। হ্যাঁ, এই যে একটা পরিবেশ, মানে দুর্দান্ত পরিবেশ, মানুষকে যে কতটা আনন্দ দিয়েছে। এবং আমার একটাই, আমি বাংলার মহিলাদের কাছে আমি অসম্ভব কৃতজ্ঞ। এই কারণেই যে কথায় আছে মেয়েরা মেয়েদের ভালো সহ্য করতে পারে না। হ্যাঁ, কথাটা মিথ্যে না। ছেলেরাও ছেলেদের যেমন সহ্য করতে পারে না, ছেলেরা মেয়েদের সহ্য করতে পারে না, মেয়েদের উন্নতি তো ছেলেরা একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু মেয়েরা মেয়েদের ক্ষতি করে, এই একটা কথা আছে। কিন্তু আজ আমি যে হারে মানে ফেসবুকে আমাদের মতন পরিবারের মহিলারা দিদির সপক্ষে হয়ে দিদির মানে একটা সুন্দর জায়গাতে রেখে দিদিকে যে সম্মান শ্রদ্ধা জানিয়েছে, সেটা আমার কাছে মানে বিশাল বড় একটা উপহার বলতে পারেন। যে বাঙালি বুঝতে পেরেছে যে মেয়েরা কোন জায়গায় রয়েছে, এবং তাদের উন্নতির ক্ষেত্রে যে কিছু পুরুষতান্ত্রিক সমাজ মানে কিভাবে তাকে শেষ করে তার জায়গাটাকে ধুয়ে মুছে নিঃশেষ করে দেবে, সেইটা আজ বাংলার বাঙালি মহিলারা আমাদের জাগিয়ে তুলেছে, এবং তার জন্য আমি চির 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 কৃতজ্ঞ। হ্যাঁ, আরেকটা হচ্ছে বিজেপি তো বুঝতে পারলো, আজ বঙ্গ বিজেপি তো বুঝতে পারলো দিদির জায়গাটা কোথায়। তাদের যখন সেপারেটলি ইন্টারভিউ নেওয়া হয়, কিছু কিছু মানুষ, শুধু তাদের বিজেপি বলে না, এমনকি সিপিএমের লোকেরাও বলে দিদির যে মাটির থেকে উঠে যে রাজনৈতিক জায়গায় দিদি যে এতটা জায়গায় পৌঁছিয়েছে, সেটা একটা মানে ইতিহাস বলা চলে। এরকম ব্যাকগ্রাউন্ড
প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু ওনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। উনি নিজে দল তৈরি করে এই দলকে দাঁড় করিয়ে সে মন্ত্রিত্ব নিয়েছিল। এইটা একটা বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট। ঠিক আছে, যাই হোক, আরও কিছু জিনিস আছে যেগুলো না বললেই নয়। হ্যাঁ, যেগুলো না বললেই নয়। এই যে বিরোধী দলগুলো দিদির সঙ্গে বেইমানি করলো, আজ তোরা বুঝতে পারছিস না তোরা কি ভুল করেছিস? হ্যাঁ, ওরা কিন্তু জানে, ওরা সম্পূর্ণ জানে। ওরা এখন তোতা পাখিতে পরিণত হয়েছে। বিজেপি এখন তোতা পাখিতে পরিণত করেছে। হ্যাঁ, সেই তোতা পাখি হচ্ছে 20 জন সাংসদ যারা এনসিপিআইতে যোগ দিয়েছে, আর 70 জন বা তারও বেশি হবে বিধায়ক যারা ঋতব্রত দলে নাম লিখিয়েছে। ঋতব্রত এখন তোতা পাখি, যেভাবে এদেরকে চালিত করছে বিজেপি, ঠিক সেইভাবে এরা চলছে, কিন্তু বর্তমান পরিস্থিতি তারা বুঝতে পারছে না। ঠিক আছে, আমি ভীষণভাবে খুশি হয়েছি যে আজ আমাদের দিদি, আমাদের শ্রদ্ধেয় দিদি, আমাদের মাননীয় দিদি, আমাদের ভালোবাসার দিদি, হ্যাঁ, এই জায়গাতে আসতে পেরেছে। আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য আমরা প্রাউড ফিল করছি যে বাংলার একজন মহিলা যে ভারতের শুধু না বিশ্বের ইতিহাসের নাম লিখিয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে। এটা তো মানতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন আপনারা, সবাই ভালো থাকুন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা রইল। বিরোধী দলগুলো কেন এরকম করলো জানি না। ঠিক আছে, আপনারা ভালো থাকুন। ওকে।